বাবা মা বোনকে হাতে শিরা গলার নলি কেটে নৃশংসভাবে খুনের অভিযোগের দোষী প্রমথেশ ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। গত 28 নভেম্বর চুঁচুড়া আদালতে 7 জনের ফাঁসির সাজা হয় 2020 সালে বিষ্ণুমান হত্যা মামলায়। আজ 10 ঘরায় ঘটনায় ফাঁসির সাজা হলো একজনের। সোমবার চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা শুনানির পর অভিযুক্তকে ফাঁসির সাজা শোনান। পেশায় গৃহ শিক্ষক প্রমথেশ সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে মুক্তির আবেদন করে, কিন্তু বিচারক আবেদন নাকচ করে দেন। 3 বছর আগে 2021 সালে 8 নভেম্বর ধনেখালি থানার 10খড়া গ্রামের পালপাড়াতে প্রমথেশ তার বাবা অসীম ঘোষাল, মা শুভ্রা ঘোষাল এবং বোন পল্লবী চট্টোপাধ্যায়ের গলার নলি হাতের শিরা কেটে খুন করে। সেই সঙ্গে প্রমথেশ নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। আহত রক্তাক্ত অবস্থায় পুলিশ প্রমথেশকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। ঘটনায় পল্লবীর আত্মীয় পার্থ চট্টোপাধ্যায় ধনেখালি থানায় খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে হাসপাতালে চিকিৎসারত প্রমথেশ সুস্থ হলে তাকে গ্রেপ্তার করে। খুনের মামলায় সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মোট 14 জন খুনের মামলার সাক্ষী দিয়েছে। মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল। খুনের ভয়াবহতা বিচার করে বিচারক মৃত্যুদণ্ড দিয়েছে। তবে ঘটনার তদন্তকারী অফিসার সুজিত মাইতি ভালো কাজ করেছেন। পুলিশ সঠিক সময়ে চার্জশিট জমা দিয়েছে। গোটা ঘটনায় এদিন আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়। হুগলির পুলিশ সুপার কামনাশী সেন জানিয়েছেন, আদালত ও বিচার ব্যবস্থার উপর সবাইকে আস্থা রাখতে হবে, তাই অপরাধ যত বড় হোক না কেন শাস্তি হবে। আপনাদের আরও জানিয়ে দিই, আপনারা সবাই জানেন সেটা, এই যে আজকের মামলাটা ছিল সেটা ছিল ধনেখালি থানায়। জাস্ট 1 মাস হবে কি 1.5 মাস হবে, 1-1.5 মাস আগে বরাগড় থানায় আর একটা এরকম বাবা মাকে খুন করার জন্য আর একটা ফাঁসির সাজা হয়েছিল। এবং এই দুটো কেসেই পুলিশের তদন্তটা অনবদ্য তদন্ত হয়েছে এবং দুটো কেসেই সমাজের কাছে একটা বার্তা গেছে যে এই ধরনের ক্রাইম করলে কি তার সাজা হতে পারে। সে বার্তাটা কিন্তু একের পর এক হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু একের পর এক নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির অর্ডারটা হলো একটু বলুন কি হয়েছে। আচ্ছা, আমার নাম শঙ্কর গাঙ্গুলি, আমি হুগলি ডিস্ট্রিক্টের চিফ পাবলিক প্রসিকিউটর। আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন আমাদের মহামান্য প্রথম দায়রা জাজ শ্রী সঞ্জয় শর্মা। এই কেসের যে আসামি সেই ভদ্রলোক ছিলেন একজন পেশায় শিক্ষক, তিনি উচ্চশিক্ষিত। তিনি তা হওয়া সত্ত্বেও তার বাবা মা এবং বিবাহিত বোনকে নৃশংসভাবে গলার নলি কেটে হাতের শিরা কেটে এবং পরবর্তীকালে কাঠের খিল দিয়ে মেরে তাদের মার্ডার করেছেন। তা এই মামলাটা হচ্ছে একটা আমি কোর্টের কাছে প্রমাণ করতে পেরেছি এটা একটা বিরলতম কেস এবং সেইটা প্রমাণ করার জন্য আমার যে সমস্ত জাজমেন্ট দেওয়া সেগুলো আমি দিয়েছি, কনস্টিটিউশনাল বেঞ্চের জাজমেন্ট সমেত আমি দিয়েছি এবং কোর্ট সব কিছু বিচার বিবেচনা করে আজকে তাকে ফাঁসির আদেশ শুনিয়েছে। এরকম একটা বার্তা সমাজের কাছে যাওয়াটা খুবই প্রয়োজন, কারণ এই ধরনের ক্রাইম করলে পরে কী সাজা হতে পারে সমাজের সেটা জানা উচিত। আমরাও সমাজের কাছে দায়বদ্ধ। হ্যাঁ, আজকে যে চুঁচুড়া আদালতে রায় ঘোষণা হলো, কি বলবেন? আজকে চুঁচুড়া আদালতে যে রায় ঘোষণা হলো, তো আমি হচ্ছি পার্থ চট্টোপাধ্যায়, যিনি আজকে শাস্তি পেলেন আর কি। অভিযুক্ত ছিলেন তিনি প্রমথেশ ঘোষাল সম্পর্কে আমার মাস্তুতো দাদা হন। তো তিনি আজ থেকে প্রায় 3 বছর 1 মাস আগে আমার মাসি মেসোমশাই এবং আমার মাস্তুতো দিদিকে তিনি হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং আজকে তার প্রমাণিত হলো এবং আমাদের মাননীয় বিচারপতি ওনাকে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছেন। এবং ওনারা এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলি আমার খুব কাছাকাছি ছিল। যিনি আজকে সাজা পেলেন আমার দাদা, তার সঙ্গে যে 3 জন তারা আগেই প্রয়াত হয়েছেন, এরা অত্যন্ত আমার কাছের ব্যক্তি ছিলেন। সুতরাং এই সম্পূর্ণ বিষয়টাতেই আমি খুবই মর্মাহত। কিন্তু ঘটনা হচ্ছে যে আইন বিচার প্রক্রিয়ার ওপর আমার বরাবরই আস্থা ভরসা ছিল এবং আমাদের মাননীয় যে জজ সাহেব যিনি ছিলেন তিনি সব দিক বিচার বিবেচনা করেই আমার ধারণা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের যিনি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর আছেন শঙ্কর গাঙ্গুলি মহাশয়, উনিও বাকি বিষয়টা আপনাদের যথার্থভাবেই বলেছেন, বিশ্লেষণ করেছেন। আজকে যে বিচার দেওয়া হয়েছে তাতে আপনি খুশি? দেখুন, আদালত তো সব দিক বিচার বিবেচনা করে রায়দান করেছেন, তো এই রায় আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই 3জন মানুষ অলরেডি আমার জীবন থেকে চলে গেছে। এনারা আমার খুব কাছের ছিলেন এবং খুব দুর্ভাগ্যবশত যে অপরাধী আজকে যিনি দোষী সাব্যস্ত হয়েছেন,
বা যার আজকে সাজা ঘোষণা হলো তিনিও আমার খুব কাছের একজন মানুষ। খুব সেই জন্যই খুব খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা ঘটে গেল। তো হিসেব মতো কি নাম? আমার নাম পার্থ চ্যাটার্জি এবং আমি